এমার্জেন্সি লাইট সিঁড়ির যেগুলো স্টার কোর সিঁড়ির লাইটগুলো হচ্ছে সার্কিট ব্রেক ট্রিপ করার পরে আমরা চেক করে দেখি যে কোন কোন লাইটগুলো অফ কোন কোন লাইটগুলো অন। তো যদি দেখি যে কোনো লাইট অফ তাহলে বোঝা যায় তো এটা অফ মানে এটার ব্যাটারি শেষ হয়ে গেছে আর কি, হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারি এক্সপায়ার হয়ে গেছে, অথবা ড্রাইভার যেটা আছে ড্রাইভার ফিউজ হয়ে গেছে, তো ওইটা আবার অন, ওইটা ঠিক আছে। তো প্রতিটা নর্মাল লাইট একটা এমার্জেন্সি লাইট, তো এটা হচ্ছে এমার্জেন্সি লাইট, এটা ব্যাটারির সাথে আর কি কানেকশন। তো এটাকে আমরা খুললাম এখন আর কি নতুন একটা লাগাই দিব আর কি। তো এটা একটু আমরা আপনাদেরকে দেখাইতেছি নতুনটা কীভাবে লাগায়। এটা হচ্ছে পুরান মডেলের এমার্জেন্সি লাইট, স্ট্যান্ড কর সিঁড়ির মধ্যে লাইটগুলো লাগানো থাকে আর কি, একটা নর্মাল লাইট একটা এমার্জেন্সি লাইট। যদি ইনকেস সার্কিট ব্রেক ট্রিপ হয়ে যায় অথবা শর্ট সার্কিট হয়, যদি কারেন্ট আর কি চলে যায়, তো এই এমার্জেন্সি লাইটগুলো জ্বালানো থাকে যাতে পুরোপুরি সিঁড়ি যাতে অন্ধকার হয়ে না যায় আর কি। যদি কোনো ফায়ার টায়ার লাগে বা যে কোনো ইমার্জেন্সি কেসে যাতে মানুষ সিঁড়ি দিয়ে নামতে পারে, যার কারণে এই ব্যাটারিওয়ালা ইমার্জেন্সি লাইটগুলি লাগানো হয়। এখানে দুইটা ব্যাটারি জয়েন্ট করা আছে, ব্যাটারিগুলো হয়তো মনে হয় 4.5 বা 3.5 3.5 এরকম হইব। তো পজিটিভ নেগেটিভ যেহেতু দুটোটাই লাইভ কেবল, ব্যাটারির একটার সাথে আরেকটা সিরিজ কানেকশন করা। তারপরে ব্যাটারি থেকে যেটা বের হয় আর কি এক্সিট, এটা গেছিল ইনভার্টারের মধ্যে ড্রাইভার। তো ড্রাইভার এখানে সিগন্যাল চিহ্ন দেওয়া আছে, ব্যাটারি পজিটিভ, রেড হইতেছে পজিটিভ, আর ব্ল্যাক হইতেছে ব্যাটারির নেগেটিভ কেবল। তারপরে হইতেছে এলইডির, আর হইতেছে নিউট্রাল ফেজ মানে লাইফ আর আর্থ। এটা হইতেছে আর কি পুরান মডেলেরটা। আর এইগুলো যে কেবলগুলি এইগুলো ইনভার্টারের সাথে আর কি ব্যাটারির সাথে এলইডির সাথে যোগ করা, যেটা এলইডি ইমার্জেন্সি লাইটের যখন আর কি এটা ধরানো থাকবে তখন বোঝা যাবে যে ব্যাটারি এখনও ঠিক আছে আর কি, ব্যাটারি পাওয়ার আছে। আর এটা অফ হয়ে গেলে মানে ব্যাটারি বন্ধ আর কি, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এটা পুরো আমরা ফিটিংয়ে চেঞ্জ করতেছি আমি। আর নতুন আর কি এলইডি যেটা নতুনটা বের হয়েছে ভার্সন, ওইটা লাগাইতেছি। তো এটা এত কঠিন কিছু না, ইজি। এটা আমাদের দেশেও যদি প্রতিটা স্টার করার মধ্যে সিঁড়িতে লাগানো হয় তো এটা অনেক ভালো, অনেক ইম্পর্টেন্ট আর কি। কমসে কম কারেন্ট চলে গেলে অথবা কোনো শর্ট সার্কিট হইলে অন্ধকার হয়ে গেলে 2-3 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আর কি এই ব্যাটারিটা থাকে, তো লাইটগুলি ধরানো থাকে আর কি। তারপরে আবার যখন কারেন্ট এসে পড়ে তারপরে তখন আবার ব্যাটারি অটোমেটিক চার্জ হয়ে থাকে। তো এরকম একটা ব্যাটারি 3-4 বছর পর্যন্ত আর কি চলতে থাকে, যাইতে থাকে। 3-4 বছর পর্যন্ত ব্যাটারি কিছু হয় না। যেখানে আর কি লাইটটা বসবে, তো এই লাইটটা হচ্ছে এরকম, এই লাইট মানে এটা নষ্ট হয়ে গেছে আর কি, বা মোটামুটি ফিউজ হয়ে গেছে লাইট। তো এটা চেঞ্জ করে পুরো চেঞ্জ করে নতুনটা লাগাইতেছি। এটা 4 পিন লাইট, 4 পিনের মধ্যে এটা বসাই দিলে আর কি আপনার লাইটটা জ্বলে উঠবে আর কি। তো এটা এমনি থাকুক, নতুনটা যেটা এটা আর কি লাগাইতেছি আপাতত। কেউ শিখার থাকলে শিখতে পারেন, বা বাংলাদেশের মধ্যে বা আমাদের দেশে এরকম করতে চাইলে অনেক ভালো, ইম্পর্টেন্ট সিঁড়িতে বা অনেক ক্রিটিক্যাল জায়গা যেখানে সবসময় আলো দরকার। সামনের পিঠ যেখানে লাইট, আর পিছনে যেটা এটা এভাবে দেওয়ালের মধ্যে ফিটিং হয়, দেওয়ালের ফিটিংয়ের সাইডটা পিছনে উঠাইলে এখানে কেবলগুলি যাবে, কেবল যাওয়ার পরে আর কি এটার মধ্যে এই যে এখানে পুরোপুরি এখন স্পষ্ট বোঝা যায় আর কি D1 D2 ওকে, এখানে আছে যেটা হলো D2 মানে ডালি কন্ট্রোলার, যেটা D2 D1 L1 N আর হইতেছে আপনার L, যেগুলো আর কি ফেজ লাইনের জন্য আর্থ। তো এই D1 D2-র মধ্যে আর কি আপনার একটা হোয়াইট কেবল, একটা রেড কেবল, যেগুলো কন্ট্রোল করা যায় আর কি কম্পিউটার প্রজেক্টের মাধ্যমে। আর এগুলো নর্মাল আর কি নিউট্রাল পজিটিভ নেগেটিভ এগুলো দিয়ে আর কি এটা ফিটিং করে দেয়। তো এটা পুরনো ছিল, এটাকে খুলে ফেলছে, এখন নতুন আর কি যেটা এটাকে লাগাই দিতে হয়েছে। এই ছোটোটা হইতেছে নিউ ভার্সন রেডির, মানে বড়োটা চেঞ্জ করে ছোটো লাগাইতে হবে আর কি। তো স্ক্রুগুলি খোলার পরে আমি দেখতেছি কীভাবে কি এটার সিস্টেমটা ফিটিংটা কীরকম। আচ্ছা, এটা হচ্ছে নিউ ভার্সন যেটা এলইডির, স্ক্রু তারপরে ভিতরের ফিটিংটা দেখি কীরকম, টলির মধ্যে রেখে নিয়েছি যাতে ইজি হয় সব কিছু বার করতে। আচ্ছা, তো এটা হচ্ছে ইনভার্টারের সাথে আর কি কানেকশন হবে, এটা যে ইনভার্টারের সাথে কানেকশন। তো ইনভার্টার এটা অলরেডি ফিট করাই থাকে, এখন নতুন করে কোনো কিছু ফিট করা লাগে না, ইনভার্টারের সব কিছুই আছে আর কি ড্রাইভারের। তো এটার সাথে এটা কানেকশন হবে, এটার সাথে এটা কানেকশন। আর এটা হচ্ছে ব্যাটারির কেবল, ছোটো ব্যাটারি সাথে এখানে কানেকশনগুলো। তো এটা ইজি একদম। আর নিউট্রাল আর্থ 1 আর 2, তো এখানে 1 আর 2 হইতেছে ডালি, অনেক সময় ডালি কন্ট্রোলার যারা প্রজেক্ট নিয়ে পড়ালেখা করছেন তারা ভালো বুঝবেন এটা।
বা সিমট্রনিক কন্ট্রোলার, যেটা কম্পিউটারের মাধ্যমে অফিসে বসে লাইট অন অফ করা যাবে আর কি। তো এটা আপনার এখানে যাবে ব্রাউন কেবল, যেটা মেইন লাইট, আর দুইয়ের মধ্যে প্লাগ একটা কেবল আছে যেটা আর কি কন্ট্রোলের জন্য, ওই কেবলটা যাবে আর কি। 1 আর 2 যখন কানেকশন করবো ওইখানে আর কি, দেখা যায় না তো, ইজি একদম সিম্পল। বাস, ব্যাটারি পাওয়ার 15 ভোল্ট। ইজি বোঝার জন্য, যেরকম বুঝে ইনভার্টারের সাথে কানেক্ট, ব্যাটারির সাথে ব্যাটারিটা কানেক্ট, সিপিসি যেখানে যেটা দেখাইছিলাম এর আগে ব্যাটারি, আর এই যে এখানে ওকে দুইটা গ্রে নিউট্রালের মধ্যে আছে, ওটা দেখা যায় ব্রাউনের মতো বাট এটা গ্রে, দুইটা সিপিসি আর্থিং, আর এই যে ওয়ানের মধ্যে হইতেছে অক্সিলিয়ারি কানেকশন, যেটা পার্মানেন্ট লাইফ যেটা এটা, আর নাম্বার 2 এর মধ্যে আছে সুইচ লাইন আর কি। তো সুইচ লাইনের মধ্যে আমাদের এখানে সেন্সর লাগানো, তো সেন্সর আর কি ব্যবহার করা হয়েছে, তো এখানে আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইন্টারনাল কানেকশন। তো এখন আমি এখানে ঢাকে দিতেছি, কানেকশন শেষ। লাইক দ্যাট। তো এখানে যে অ্যারো আছে, অ্যারোর মধ্যে এটা বসবে, পরে স্ক্রু দিয়ে আর কি লাগাই দেবো বাস। ওকে, এখন আর কি কাভারটা লাগাই দেয় বাস। কভার লাগানো হয়ে গেছে, কমপ্লিট। ফিটিং করার পরে জিনিসটা এরকম থাকে আর কি, মানে এখন শুধু ব্যাটারির কারণে লাইটটা জ্বলে রয়েছে আর কি, এখনও মেইন লাইন দেওয়া হয় নাই। তো মেইন লাইন আর কি অফ, তো মেইন লাইন দেওয়ার পরে ব্যাটারিটা অফ হয়ে যাবে, আর মেইন লাইনে তখন ব্রাইটনেসটা আর অনেক বেশি হবে।